নবী আল্লাহর ধ্যানে গারে হেরা আবার আপনার নবী তিনি ধ্যানে মগ্ন। মায়ার নবীর পানির তৃষ্ণা লাগলো, পানি পাবেন কোথায়? হঠাৎ করে নবীজি দেখেন গুহার কাছেই দেখা যায় একজন রাখাল বকরি রাখালি করে। আল্লাহর নবী চেনেন না বেলালকে, বেলালও নবী কি চেনে না। মায়ার নবী ডাক দিলেন বেলাল, নবী ডাক দিলেন এরে রাখাল, ও রাখাল। মায়ার নবী ডাক শুনে বেলাল নবীর কাছে আসলে পরে আল্লাহর নবী বলতেছেন, ও রাখাল, তোমার কাছে এমন কোন বকরি আসেনি যেই বকরির উলানে দুধ আছে? আমরা একটু দুধ খাওয়াই, পানির তৃষ্ণা লাগলো, খোদার যন্ত্রণাও লাগছে। বেলাল বলেন, মুসাফির, আমি আপনাকে চিনি না, চেনার কথাও না, কিন্তু যদি থাকতো আমি আপনারে দিতাম। না না, আমার ছাগলের পালের মধ্যে এমন একটা ছাগলও নাই যেই ছাগলের উলানে দুধ আছে। মায়ার নবী রহমতের নবী বলেন, রাখাল, যে কোনো একটা ছাগল আমার কাছে তুমি নিয়ে আসো। একটা মরা ধরা ছাগল বেলাল নিয়ে আসলেন আর বললেন, আমার এই ছাগল দিয়ে আপনি কি করবেন? বেলাল হাবশি বলে, কি করবেন? মায়ার নবী দয়ার নবী বলে, ও রাখাল, ছাগলের উলানে হাত দেওয়া আমার কাম, আর উলানে দুধ দেওয়া আমার আল্লাহর কাম। মায়ার নবী দয়ার নবী যেই মাত্র উলানে হাত লাগাইছেন, সাথে সাথে উলানটা দুধে ভরপুর হয়ে গেল। আল্লাহ নবী দুধ দহন করলেন। বেলাল থেকে শুধু দৃশ্যগুলি দেখলো আর মনে মনে ভাবতেছে, এই মহামানব কি তার পরিচয়, এত সুন্দর তার চেহারা, তার চেহারার মধ্যে এত মায়া, তার চেহারার মধ্যে এত জাদু কেন? কে সেই মানুষ? বেলাল চলে গেলেন এই দিন, রাতে ঘুম নাই, খাওয়া নাই, শুধু টেনশন। কে সেই মহামানব? আগামীকালও আমি তার কাছে যাব, ইনি যদি আবারও ডাক দেন, আমি আবারও আমার বকরি নিয়ে হাজির হব। এরপরে যদি আমি তারে জিজ্ঞেস করব কি তার পরিচয়, কি তার নাম। বেলাল পরের দিনও বকরি নিয়ে মায়ের নবীর কাছেই ঘুরতেছে আর আরে তাকাই। মায়ের নবী তারে ডাক দেন। এইবার নবীজি আবারও ডাক দিলেন, এ রাখাল। যেই মাত্র মায়ের নবী ডাক দিলেন, বেলাল চট করে নবীর সামনে হাজির। আজও আল্লাহর নবী দুধ দহন করলেন। বেলাল নবীর সামনে আসা মাত্র অতি মহব্বত, অতি ভালোবাসার কারণে কি লইয়া আইছে মাথার কথা ভুইলা যায় বেলাল নবীকে জিজ্ঞেস করবে, কে গো আপনি? কে? কি আপনার পরিচয়? আপনার চেহারা এত মায়া, এত জাদু। ভুলে যায় আল্লাহ নবী জিজ্ঞাসা, তোমার নাম কি? আমার নাম বেলাল। কি করো? আমি গোলাম। কার গোলাম? উমাইয়ার। কিন্তু বেলাল আর জিজ্ঞাসা না, আপনি কে? সুবহানাল্লাহ। মহব্বত যখন দিলের ভিতরে অতি বেড়ে যায় তখন কথা ভুলে যায়, মুখ দিয়া কথা আসে না, জবান দিয়া কথা আসে না। তৃতীয় দিন বেলাল সারা রাত যায়, ঘুমায় না। কল্পনার সাগরে শুধু আমার নবীর মায়াবী চেহারা, কল্পনার সাগরে শুধু আমার নবীর নুরানি চেহারা। তৃতীয় দিন বেলাল কয়, আজ আমি ভুলবো না, আজ তাই জিগাবই। তৃতীয় দিন এসে বলতেছে, আপনি কে? কি আপনার পরিচয়? আমাকে আপনার পরিচয় তাড়াতাড়ি শোনার। আমি অস্থির হয়ে গেছি। 3 রাত যাবত আমার কোনো ঘুম নাই, আমার খাওয়া নাই, গোসল নাই। কে আপনি? আপনার চেহারায় এত মায়া কেন? আপনার চেহারায় এত জাদু কেন? আপনার কথার মধ্যে এত জাদু কেন? মায়ার নবী যখনই পরিচয় দিলেন, আমি আল্লাহর পয়গম্বর, আমার নাম হলো মুহাম্মদ, সাথে সাথে বেলাল কই, নবী গো, নাম শুনেছি, কোনোদিন দেখি নাই, আজ আমি নিজের চোখে দেখলাম। আর কেউ আপনাকে নবী মানুক না মানুক, আমি বেলাল আপনাকে নবী হিসেবে মেনে নিলাম। শুরু হয়ে গেল নির্যাতন, উমাইয়ার নির্যাতনের পর নির্যাতন, দিন নাই রাত নাই, প্রতিনিয়ত বেলালের জানজায় অবস্থা। এরপর জবান দিয়ে শুধু আল্লাহ 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 জিকির,
আবু বকর সিদ্দিক পার দিয়ে যাইতেছেন, আর তিনি দেখতেছেন বেলালের জানটা বের হয়ে যাবে। আবু বকর সিদ্দিক কাছে এসে বলতেছে, বেলাল, ও ভাই বেলাল, একটু ওদেরকে খুশি করার জন্য তুমি ওদের দেবতার নামটা বলে দাও। জান রক্ষা করার জন্য কখনো মিথ্যা কথা বলা যায়? মিথ্যা কথা বলা যায়? বেলাল রে, তুমি ওদেরকে খুশি করার জন্য বলে দাও, মুখে মুখে, অন্তরে তো আল্লাহর নাম আছে। বেলাল কয়, আবু বকর, আমি চাই বলতে, কিন্তু আমার জবান দিয়া আল্লাহ ছাড়া কিছু বের হয় না। আমি যদি চেষ্টাও করি আমার জবান দিয়ে বের হয় না, বের হয় না। মানুষের জবান যখন আল্লাহ নামের উপরে রপ্ত হয়ে যায়, তখন তার অনিচ্ছায় জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির বের হয়। মুহাম্মদুল্লাহ হাফিজি রাহিমাহুল্লাহ এতটাই জিকিরের পাগল ছিলেন, জিকিরের পাগল। বাথরুমের ভিতর থেকে তিনি বের হয়েছেন, খাদেম দেখতেছি মুখ দিয়ে রক্ত বের হয়। খাদেম কয়, হযরত বের ঢুকলেন, আপনি ভালো মানুষ, বাথরুম থেকে বের হইতেছেন, আপনার মুখ দিয়ে রক্ত পড়ে, রক্ত পড়ে বাথরুমের ভিতরে কি হয়েছে? মুহাম্মদুল্লাহ হাফিজি রাহিমাহুল্লাহ হাতটা এমনি লাগে, কয়, বাবা আমি তো জানি না, দেখা তো যায় রক্ত। এমনি আল্লাহর ওলি কয়, বাবা কারো কাছে তুই বলবি না, আমি তোর একটা কথা বলি বাবা, কেমনে রক্ত বের হয়েছে, কেমনে বের হয়েছে? হুজুর আপনার মুখটা দেখি। করার পরে দেখা যায় জিহ্বাটা কাইটা রয়েছে, জিহ্বা দিয়ে গলগলায় গলগলায় রক্ত পড়তেছে। এইবার আল্লাহর ওলি গো, কি হয়েছে কন? আপনি কি বাথরুমের ভিতরে পড়ে গেছেন নাকি? মুহাম্মদুল্লাহ হাফিজি কই, না রে বাজান, আমি পড়ি নাই, বাথরুমের ভিতরে ঢুকছি, একটা নাপাক জায়গা। আমি দেখি যখন আমার জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করে, আমি আমার জিহ্বারে বললাম, থাম, এটা নাপাক জায়গা, এখানে জিকির করার জায়গা না, নীরব হয়ে যা, নীরব হয়ে যা। জিহ্বা আমার কথা মানে না, জিহ্বা আমার কথা শুনে না। তখন আমি বাধ্য হয়ে জিহ্বারে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরছি। দাঁত দিয়ে কামড় দিয়ে ধরার কারণে আমার জিহ্বা কেটে গেছে, রক্ত পড়তেছে, রক্ত। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, বেলাল হাবশি তিনিও কই, ভাই আবু বকর, আমি চাইলেও আমার জবান দিয়ে আল্লাহ ছাড়া কিছু বের হয় না। এইবার সিদ্দিক আকবর চলে গেলেন আল্লাহর নবীর কাছে, যাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার বেলাল মেরে ফেলবে উমাইয়া এবং এই জালিমগুলি, দুষ্ট যুবকগুলি মেরে ফেলবে বেলালকে। আল্লাহর নবী গো, আপনি যদি অনুমতি দেন, আমি বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে আনবো। মায়ার নবী, দয়ার নবী বলে, আবু বকর, আমার বেলালের কত দাম তোমরা যদি নাও জানো, আমার আল্লাহ জানাইছে। অতএব বেলালকে তুমি যেই পয়সা দিয়ে কিনবা, এই পয়সাতে আমি নবীরও কিছু পয়সা নিও। কিয়ামতের মাঠে আমি আমার মালিককে বলবো, মালিক বেলালকে ক্রয় করার ভিতরে আমি নবীরও টাকা ছিল। শুধু আমার আবু বকরের পয়সা না, আমি নবীরও কিছু পয়সা ছিল। আবু বকর সিদ্দিক বেলাল হাবশিকে কেনার জন্য উমাইয়ার কাছে আসলেন। আইসা বলে, উমাইয়া, বেলালকে বিক্রি করে দে। উমাইয়া কই, নিয়ে যায়, এটা যে আমার কোনো কাম হয় না, একটা কথাও শুনে না, একটা কথাও শুনে না, কোনো কামও করে না, নিয়ে যাও। আবু বকর সিদ্দিক কয়, কত টাকা দেওয়া লাগবে বলো? উমাইয়া কই, 10টা স্বর্ণ মুদ্রা দিয়া দিও। সিদ্দিক আকবরের সাথে সাথে 10 স্বর্ণ মুদ্রা দিয়া দিলেন। এমনি উমাইয়া কই, আবু বকর, মনে করেছিলাম তুমি বড় চালাক, দেখা যায় তুমি বড় বোকা। এ আবু বকর, আমি চাইছি তো 10 স্বর্ণ মুদ্রা। আরে তুমি যদি একটা স্বর্ণ মুদ্রা বলতা, তবু আমি বিক্রি করে দিতাম, কারণ ওরে দিয়ে আমার কোনো কাম হয় না। সিদ্দিক আকবর বলতেছে, উমাইয়া, মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে, তুই বেলাল কি চিনবি না? বেলাল কি চিনি আমি আবু বকর। তুই যদি 100টা স্বর্ণ মুদ্রাও চাইতি, আমি আবু বকর 100 স্বর্ণ মুদ্রা দিও বেলাল কি কিনে নিতাম। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। हैदार तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। एक जोरे शुरू करो अल्लाहु अकबर। मुसलमाনের আওয়াজে আল্লাহু আকবার। এ যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। তোমার মতো একজন যুবক, টাটকা যুবক বেলাল হাবশী যৌবনে কত দামি হয়ে গেছেন, কত দামি হয়ে গেছেন। ছিলেন যিনি গোলাম, কোনো দাম নাই, এত দামি হয়ে গেলেন। যাওয়া মাত্রই মদিনার, যাওয়া মাত্রই আল্লাহ নবীর পার্সোনাল সেক্রেটারি বানায় দিলেন আল্লাহর নবী। আবু বকর সিদ্দিক আছেন, হযরত ওমর ফারুক আছেন, কিন্তু মায়ার নবী, দয়ার নবী সবার ভিতর থেকে নবীর পার্সোনাল সেক্রেটারি বানাইলেন বেলাল হাবশীকে। সিদ্দিক আকবর মায়ার নবীর সাথে যদি দেখা করতে হতো বেলালের পারমিশন লাগতো। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক যদি নবীর সাথে দেখা করতে হতো বেলাল হাবশীর পারমিশন লাগতো। কেউ বেলালের অনুমতি ছাড়া নবীর সাথে দেখা করতে পারতো না। আল্লাহর নবীর ঘরের দারোয়ানও ছিলেন বেলাল, আল্লাহর নবীর ঘরের দারোয়ানও ছিলেন বেলাল। বেলাল আল্লাহর নবীর কাছে যত মানুষ আসতো ওদেরকে কর্জা আইনা আইনা খাওয়াই দিত, মানুষের কাছ থেকে কর্জা আইনাও খাওয়াই দিত। শুধু মেহমানদারি, একজনের অনেক কাছ থেকে আনতে আনতে অনেক ঋণ বেড়ে গেছে। এইবার বেলাল আজান দিতে গেলে লোকটা আইসা হাজির হয়ে কয়, বেলাল আজান পরে দাও। নবী ইমাম, বেলাল হলেন মুয়াজ্জিন। আল্লাহর নবী রহমতের নবীর মসজিদে আজান দেবেন বেলাল। ইহুদি আয়া কয়, থামো মিয়া, আজান পরে দাও, টাকা কি পরিমাণ হয়েছে তোমার খবর আসেনি, এখনই আমার টাকা দাও। বেলাল বলে, ভাই আজ রাতটা সময় দাও। কয়, আজ রাত সময় আছে। বেলাল মায়ের নবীর কাছে চলে আসলেন, আইসা বলেন, নবী গো, লোকটা তো আমার কাছে কর্জা টাকা চায়, আমি যে ঋণ আনছিলাম ঋণ চাই, আজ রাতের ভিতরে কেমন করে দিব গো নবী? আমি তো সময় নিতে পারবো, সময় নিলেও তো পারবো না, আমি দিব কেমনে? আমি তো কোনো কাম করি না, আমি তো আপনার ঘরের দারোয়ান। আল্লাহ নবী রহমতের নবী বলে, বেলাল কি করতে চাও? বেলাল কই, নবী গো, অনুমতি চাই, অনুমতি চাই, কয়েকদিনের জন্য অনুমতি দেন, আমি বাহিরে গিয়ে কাম করব, কিছু পয়সা এনে ঋণ পরিশোধ করব। নবী বলেন, ঠিক আছে, অনুমতি দিলাম। সারা রাত বেলাল কাপড় চুপড় গোছায়, ফজরের পরে বেলাল চলে যাবে কাজের সন্ধানে। আমার নবী মায়ার নবীও টেনশনে, এইদিকে বেলাল কাপড় গুছায় আর চোখ দিয়ে পানি ধরায়, মালিক আমি তোমার বন্ধুরে সেইরে যাব কোথায়? আল্লাহ পাক আরশের মালিক, তিনি ব্যবস্থা করেছে। মায়ার নবী দয়ার নবীর দরবারে 10টা উট বুঝাই করা মালামাল আল্লাহ পাক পাঠায় দিছে। ফজরের নামাজটা পড়ার আগেই নবী সাহাবীরা পাঠায়, যাও আমার বেলালের দরজার সামনে গিয়ে ডাক দাও আর বলো আমি নবী তারে খুঁজি। বেলাল নবীর ডাক শুই না আসলেন, আয়েশা মাত্র মায়ের নবী মুস্কি হাসেন আর বলেন, বেলাল তোমার ঋণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিছে। सैयद कौनैन तेरी जाने सारों को सलाम, सैयद कौनैन तेरी जाने सारों को सलाम, यानी गिरदोन नबूवत के सितारों को सलाम, यानी गिरदोन नबूवत के सितारों को सलाम, उन हिजाज़ी गाज़ियों को शख्सवारों को सलाम, यानी गिरदोन नबूवत के सितारों को सलाम। আল্লাহ নবী রহমতের নবী ইমাম, বেলাল খান মুয়াজ্জিন, ঠিক না? সামনের দিকে 33 মাইল, ডান দিকে 33 মাইল, বাম দিকে 33 মাইল বেলালের আজানে আওয়াজ যায়, আর উপরে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। ছিলেন যিনি গোলাম, হয়ে গেলেন মসজিদে নববীর মুয়াজ্জিন, মায়ার নবীর পার্সোনাল সেক্রেটারি। দাম কই উঠলো? জিরো থেকে হিরো বানাই দিছে কে? আরেকটু জোরে বলেন কে? কিসের বদৌলতে? আল্লাহর গোলামির কারণে, ঠিক না? আল্লাহর গোলামির কারণে। এজন্যই তো বেলাল আমার নবী, নবী রমজান মাস আসতেছে, রজব মাস চলতেছে, এরপরে শাবান মাস আসবে, এরপরে রমজান আসবে। রমজান মাস আমার নবী দয়ার নবী সেহরি খাইতেছেন, নবীর সাথে জিবরাইলে আমিনও সেহরি খাইতেছেন। আল্লাহ নবী জিবরাইলে আমিনকে নিয়ে একসাথে সেহরি খান। ওই অবস্থায় বেলাল ফজরের টাইম দেখতেছে শেষ, সেহরি খাওয়ার টাইম শেষ। আপনাদের মসজিদও এরকম এলান দেয় না, দেয় না? সেহরির টাইম শেষ, খানা বন্ধ করো, আসেনি না? বেলাল আজান দিয়া দিবে, ফজরের সেহরির টাইম শেষ, কয়েকটু দেখে আসি আমার নবী খানা শেষ হয়েছে নি। কারণ তিনি তো পার্সোনাল সেক্রেটারি, সব খবর রাখেন নবী। গিয়া দেখেন আল্লাহ নবী এখনো খাইতেছে। বেলাল কই
ইয়া রাসূলুল্লাহ সেহরির টাইম শেষ হলো আর খাইয়েন না। নবী কয় আচ্ছা আচ্ছা। বেলাল চলে আসছেন মনে করছেন নবী তো খানা শেষ করে ফেলছেন। কিছুক্ষণ পরে আবার আযান দিয়ে দিবেন, কই যায় দেখি নবী হাত ধুইছেন নি, আয় দেখি নবী এখনো খাইতেছে। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ সেহরির টাইম শেষ। নবী আবার ও বেলাল আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও। বেলাল আবার গেছে, গিয়া এখন একবারে নাকে দম আইছে, আযান দিয়ে দিব আরেকটা বার দেখি, আইয়া দেখেন নবী এখনো খাইতেছে। হযরত বেলাল কই ইয়া রাসূলুল্লাহ খুদার কসম সেহরির টাইম শেষ। যেই মাত্র বেলাল খুদার কসম কইয়া কইছে সেহরির টাইম শেষ, এমনি নবী কয় কি কম কসম খোদা সেহরির টাইম, তাড়াতাড়ি বন্ধ করো, তাড়াতাড়ি বন্ধ করো, আমার বেলাল কসম খেয়ে ফেলছে, বন্ধ করো, খানা বন্ধ করো। বন্ধ করে আল্লাহ নবী মুখে যা আছিল ফালাই দিয়েছে, কুলি করে শেষ, সেহরির টাইম শেষ। ফজরের নামাজ পড়ছেন নবী, নামাজ নবী পড়ে আমি উমরে বৈশাখ বেলাল কাছে আসে, সুবহানাল্লাহ জোরে কর। মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা, আল্লাহর নবী বলে বেলাল তুমি যখন প্রথম আমাকে বলছো সেহরির টাইম শেষ, আমার সাথে যে খানায় শরীক ছিল চিনুনি তারে বলে না গো নবী। নবী কই তিনি জিবরাইল আমিন। তুমি যখন বলছো সেহরির টাইম শেষ তখন জিবরাইল কই না গো নবী সেহরির টাইম আছে, বেলালে জানে না, খাইতে থাকেন। দ্বিতীয়বার যখন তুমি কইছো সেহরির টাইম শেষ তখনও জিবরাইল কয় আছে খান। তৃতীয়বার যখন তুমি কইছো যে এই টাইম শেষ তখনও জিবরাইল কয় টাইম আছে, কিন্তু যখনই তুমি কসম শব্দ লাগাইছো তখনই আল্লাহ কয় জিবরাইল টাইম ছিল, কিন্তু আমার বেলালে কসম খাইলিছে, আমার বেলালের কসমের সম্মানে আমি আল্লাহ টাইম অফ করে দিছি। সুবহানাল্লাহ, টাইম ছিল এরপর টাইম অফ করে দিছি বেলালের কসমের ইজ্জত রক্ষার জন্য। কোথায় গেল বেলালে হাবশির মর্যাদা? কোথায় গেলেন তার মর্যাদা সম্মান? আল্লাহ কোথায় নিয়ে গেলেন? সেহরির টাইম থাকা সত্ত্বেও বেলালের কসমের ইজ্জত রক্ষা আল্লাহ টাইম অফ করে দেয়। কই গেলেন বেলাল? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ মানুষকে ফেরেশতার চেয়ে দামি বানাইছি। কখনোই মানুষটা দামি হয় যখন সে আল্লাহর গোলামি করে, আর যখন সে আল্লাহর গোলামি থেকে সরে যায় ফেরেশতার চেয়ে দামি মানুষটা কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। যার জীবনে নামাজ পাওয়া যাবে, যার জীবনে আল্লাহর গোলামি পাওয়া যাবে, যার জীবনে বন্দেগী পাওয়া যাবে, আল্লাহর ভাষায় তার মর্যাদা ফেরেশতার চেয়েও বেশি। যার জীবনে নামাজ নাই, রোজা নাই, হালাল হারাম মানে না, আমাদের দৃষ্টিতে মানুষ আল্লাহর কাছে হায়ওয়ানের চেয়েও নিকৃষ্ট।